নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। তোমরা অনেকেই বারবার ধরে জিজ্ঞেস করছো যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যখন ফর্ম ফিল আপ করছো বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যখন এমএসসি ভর্তির জন্য ফর্ম ফিল আপ করছো, সেক্ষেত্রে তোমরা সিজিপিএ কিভাবে ক্যালকুলেট করবে বা সিজিপিএ ক্যালকুলেট করার জন্য তোমরা কোন নিয়মটা ফলো করবে, সেটা নিয়ে তোমাদের অনেকের প্রবলেম হচ্ছে। আবার অনেকে জিজ্ঞেস করছে যে সিজিপিএ থেকে পার্সেন্টেজ ক্যালকুলেশনের নিয়ম কি অ্যাকচুয়াল। প্রথমত তোমাদেরকে দেখায় যে সিজিপিএ তোমরা কিভাবে ক্যালকুলেট করবে। তো সিজিপিএ ধরে নাও যে তোমরা যে বিএসসি থেকে বিএ বা বিএসসি থেকে 6টা সেমিস্টার ছিল, তোমার সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, 5, 6। সেখানে দেখতে হবে যে একটা ক্রেডিট পয়েন্টে তোমার মার্কশিটের ক্রেডিট পয়েন্টের একটা ঘর আছে, ক্রেডিটের। সেখানে ক্রেডিটের ঘর দেখলে দেখতে পাবে প্রত্যেকটা পেপারের একটা ক্রেডিট থাকে। তো যেমন সেমিস্টার 1 ক্ষেত্রে ধরো তোমার 4টা পেপার ছিল, তাহলে তোমার দুটো কোর পেপার, একটা জিই পেপার এবং একটা এইচসিসি পেপার, টোটাল নিয়ে 20 ক্রেডিট থাকে। তেমনি সেমিস্টার প্রত্যেক সেমিস্টার ওয়াইজ ক্রেডিট থাকে আর কি। সেমিস্টার 1 এ ধরে নাও টোটাল ক্রেডিট 20, সেমিস্টার 2 এর ক্ষেত্রে টোটাল ক্রেডিট 20, সেমিস্টার 3 এর ক্ষেত্রে 26, সেমিস্টার 4 এর ক্ষেত্রে 26, সেমিস্টার 5 এর ক্ষেত্রে 24, সেমিস্টার 6 এর ক্ষেত্রে 24। তাই টোটাল ক্রেডিট কত এখানে যোগ করলে? না, 140। এবং তারপরে দেখতে পাবে তোমার মার্কশিটের একটা জায়গায় লেখা আছে যে তোমার টোটাল ক্রেডিট বা টোটাল গ্রেড পয়েন্ট কত। সেটা তোমরা যদি মার্কশিট দেখো তোমরা কিভাবে বুঝবে দেখাচ্ছি। ধরো যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে বা যারা সিধু কানু অর্থাৎ এসটিইউ থেকে যারা ভিডিওটা দেখছো তারা বুঝতে পারবে যে তাদের ক্ষেত্রে এখানে সব তোমার মার্কশিটের একদম শেষ দিকে দেখতে পাবে যে ক্রেডিট পয়েন্টের একটা ঘর দেওয়া আছে। সেখানে কি করতে আছে অ্যাকচুয়ালি, তোমার গ্রেড পয়েন্ট আর ক্রেডিট, তোমার সেই পেপারে তুমি কত গ্রেড পেয়েছো এবং সেই পেপারে তোমার ক্রেডিট কত সেটা গুণ করলে, অর্থাৎ এখানে দেখো 9 আর 6 গুণ করলে 54 হয়। সেটা এখানে লেখা আছে। তেমনি 10 আর 6 গুণ করলে 60। সেরকম ভাবে যেটা হচ্ছে এই লাইনটা বরাবর যে ক্রেডিট পয়েন্ট গুলো দেওয়া আছে সেগুলো যোগ করে দেখবে নিচে লেখা আছে কত হচ্ছে তোমার টোটাল ক্রেডিট পয়েন্ট। এবং যারা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে তাদের ক্ষেত্রে এটা গ্রেড পয়েন্ট বলা হচ্ছে। অর্থাৎ এই দুটো যদি গুণ করো, যেমন 4 8 32, 4 7 28, এরকম ভাবে এগুলো 6ও হতে পারে, আবার কম বেশি হতে পারে আর কি। সেক্ষেত্রে তোমরা একদম শেষ ঘরে দেখতে পাবে যে গ্রেড পয়েন্ট হিসেবে উল্লেখ করা আছে, সেই গ্রেড পয়েন্টটা যেমন এখানে 204 আছে। তাহলে কি, না তোমরা বুঝতে পারলে কোনটা অ্যাকচুয়ালি গ্রেড পয়েন্ট বা ক্রেডিট পয়েন্ট বলা হচ্ছে। অনেক মার্কশিটে সেটা ক্রেডিট পয়েন্ট, অনেক মার্কশিটে সেটা গ্রেড পয়েন্ট লেখা আছে। সেটা তোমরা এখানে বসিয়ে নেবে টোটালটা। তাহলে প্রত্যেক সেমিস্টার ওয়াইজ যেটা লেখা আছে, সেমিস্টার 1 এর ক্ষেত্রে ধরো 194, সেমিস্টার 2 এর ক্ষেত্রে 200, এরকম ভাবে যদি তুমি পাও তাহলে তার টোটাল করলে সেমিস্টার 6 পর্যন্ত দাঁড়াবে এরকম একটা ফিগার ধরে নাও। এখানে 1370 উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে। টোটাল করলে 1370 দাঁড়ায়। তাহলে তোমার এখন সিজিপি স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে তোমার টোটাল যেটা ক্রেডিট পয়েন্ট পাবে বা গ্রেড পয়েন্ট পাবে। অর্থাৎ এখানে কত, এখানে তোমার 1370, এখানে যে 1370 পাচ্ছ সেই 1370 আর কি। টোটাল এই 1370 যেটা পাচ্ছ, এই 1370 সেই টোটাল ক্রেডিট পয়েন্ট বা গ্রেড পয়েন্ট যেটা 1370 ডিভাইড বাই কত, না ডিভাইড বাই 140। অর্থাৎ টোটাল যে তোমার ওটা সেমিস্টারের যে টোটাল যে ক্রেডিট ছিল, ওই 20, 20, 26, 26, 24, 24 যোগ করলে যে 140 হয়েছিল সেটা দিয়ে ভাগ হবে। অর্থাৎ টোটাল যে গ্রেড পয়েন্ট বা ক্রেডিট পয়েন্ট তোমার মার্কশিটে যেটা পাবে সেটা টোটাল করে করে যে টোটাল ক্রেডিট বা গ্রেড পয়েন্ট পাবে সেটা যোগ করলে 1370 দাঁড়াচ্ছে এবং বাই 140 টোটাল ক্রেডিট। তাহলে ধরো মোটামুটি এটাকে ভাগ করলে দেখো উদাহরণস্বরূপ যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে 9.7857, মানে 9.79 আর কি। বেশি হবে। তোমরা অনেকে হয়তো সিজিপিএ দিয়ে ক্যালকুলেট করছো, কিন্তু এটা যদিও কোনো স্ট্যান্ড, এটা বলে দিলাম যে কিভাবে পাবে। যারা বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে পড়ছো তারা ক্রেডিট পয়েন্টের যে একটা ঘর আছে সেটাতে পেয়ে যাবে টোটাল, সেটা নিচে দেখে যোগ করে দেওয়া আছে। আর যারা বর্ধমান বা কল্যাণী এসব থেকে পড়ছো তারা দেখতে পাবে যে এখানে যে টোটাল যোগ করে একদম লাস্টের ঘর গ্রেড পয়েন্টের হিসাবে দেওয়া আছে আর কি। এই দুটো জিনিস অ্যাকচুয়ালি একই। এই দুটো গুণ করলে এটা হচ্ছে, এই ক্ষেত্রেও দুটো গুণ করলে একটা হবে আর কি, যে যোগ করলে এটা। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করছো আবার যে তোমরা যখন ফর্ম ফিল আপ করছো সেখানে তোমাদের একটা যে টোটাল পার্সেন্টেজ লাগছে, টোটাল পার্সেন্টেজটা কি দেবে? তোমাদের অ্যাকচুয়ালি ডিসিপ্লিন স্পেসিফিক লাগবে। যে হ্যাঁ, ডিসিপ্লিন স্পেসিফিক বলতে কোর পেপার, ডিএসসি পেপার এবং এসএসসি পেপার, এই তিনটে মার্কস যোগ করে আমি যে পার্সেন্টেজ লাগবে ওটা দিয়ে টোটাল পার্সেন্টেজ। আমি তোমাদেরকে এটা বলছি টোটাল পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেট করে। টোটাল পার্সেন্টেজ ক্যালকুলেট করার জন্য তোমরা, তুমি যে ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছো, অর্থাৎ তুমি যে ইউনিভার্সিটি থেকে জাস্ট পড়েছো, তুমি সেই ইউনিভার্সিটির রুলস ফলো করবে। সেই ইউনিভার্সিটি দেখবে যে তোমার যে পিছনের পেজে একটা রুলস লেখা আছে তোমার পার্সেন্টেজ কনভার্সনের। যেমন যদি তুমি কেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটি বা এসকেবিইউ বা কেই নিউ থেকে বিলংস করো, তো সেক্ষেত্রে দেখতে পাবে যে তুমি তোমার যে পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে তোমার যে সিজিপিএ, যেমন এখানে হচ্ছে 9.79,
তার সঙ্গে 10 গুণ করলে যেটা হবে অর্থাৎ 97.9, এই রুলসটা ফলো হবে শুধুমাত্র, অর্থাৎ 97.9%, এই রুলসটা ফলো হবে শুধুমাত্র বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, তারপর সিধু কানু অর্থাৎ এসকেবিউ, কেএনইউ ও আদার্স যাদের ক্ষেত্রে এই রুলস লেখা থাকবে তোমাদের মার্কশিটের পিছনে যে পার্সেন্টেজ সমান সিজিপিএ ইন্টু 10। এবং যারা বর্ধমান বা খুলনায় এসে পড়েছো তাদের ক্ষেত্রে পার্সেন্টেজের নিয়মটা হচ্ছে সিজিপিএ তোমার যা হবে তার থেকে তার সঙ্গে 10 গুণ করতে হবে, দিও 5 বিয়োগ করতে হবে, অর্থাৎ 9.79 ইন্টু 10, তার সঙ্গে 10 গুণ দিও, সেখান থেকে আবার কি না 5 বিয়োগ, 5 বিয়োগ করলে দাঁড়াবে 92.5 আর কি। এটা হচ্ছে তোমার বর্ধমান বিশ্ববিদ্যালয় বা কল্যাণ ইউনিভার্সিটি আমরা যারা পড়ছো তাদের জন্য নিয়ম। তা তোমাদের যদি আরো বুঝতে কিছু অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।